আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় অনেক রোগীরা বা সাধারণ মানুষও অনেক সময় জিজ্ঞেস করেন, এইচবিএস এজি পজিটিভ হলে কি চিকিৎসা করাতে হবে? হ্যাঁ, একজন লিভার বিশেষজ্ঞ হিসাবে আমি বলবো অবশ্যই চিকিৎসা করাতে হবে। তবে তার আগে জানতে হবে, বুঝতে হবে এইচবিএস এজি কি। এইচবিএস এজি হলো আমাদের রক্তে হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব রয়েছে কিনা সেটি জানার একমাত্র উপায় হলো এইচবিএস এজি পরীক্ষা করা। তো এইচবিএস এজি পরীক্ষা আমরা বিভিন্ন কারণে করে থাকি। কোথাও চাকরি প্রার্থী হতে গেলে, বিদেশ যেতে গেলে, কোনো সময় শরীরের চেকআপ করতে গেলে, গর্ভবতী মায়েদের শারীরিক চেকআপের সময় কিংবা রক্ত পরিসঞ্চালনের সময় কিংবা কোনো ক্যাম্পেইনে টিকা দেওয়ার পূর্বে আমরা এইচবিএসএজি পরীক্ষাটি করে থাকি। এইচবিএসএজি পরীক্ষা যখন করি তখন সাধারণত স্ক্রিনিং পরীক্ষাটি করা হয়। স্ক্রিনিং পরীক্ষা হলো এমন একটি পরীক্ষা যেটি দিয়ে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব রয়েছে কিনা। এইচবিএসএজি পজিটিভ হলে পরে আমরা যেটি করি সেটি হচ্ছে এটি কনফার্মেটরি পরীক্ষা করি। সেটি হলো এইচবিএসএজি এলাইজা পরীক্ষা করি। এটি হলো কনফার্মেটরি অর্থাৎ নিশ্চিতকরণ পরীক্ষা। অধুনাকালে আরও একটি পরীক্ষা করা হয়, সেটি হলো অ্যান্টি এইচবিসি টোটাল। এই পরীক্ষাটি একেবারেই শতভাগ নিশ্চিতকরণ পরীক্ষা যে শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব রয়েছে কিনা। তাহলে এইচবিএসএজি পজিটিভ যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চিতকরণ পরীক্ষাগুলো করি এবং যখন জানতে পারি নিশ্চিতভাবে রক্তে হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব রয়েছে তখন আমরা একজন দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেই। সেই বিস্তারিত পরীক্ষাগুলো কি? সেই বিস্তারিত পরীক্ষাগুলো হলো এসজিপিটি, এসজিওটি, এইচবিইএজি, অ্যান্টি-এইচবিই, অ্যান্টি-এইচবিএস, এইচবিভি ডিএনএ পিসিআর, আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন এবং ফাইব্রোস্ক্যান উইথ ক্যাপ। এই পরীক্ষাগুলো আমরা করে বুঝতে চেষ্টা করি যে হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব শরীরে রয়েছে কিনা, সংখ্যায় কতগুলো, চিকিৎসা লাগবে কিনা এবং লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, লিভারের এনজাইমগুলো বেড়ে গিয়েছে কিনা, এই অবস্থাগুলো আমরা বুঝে নিই। তারপর লিভার বিশেষজ্ঞ সিদ্ধান্ত নেবেন চিকিৎসা লাগবে কি লাগবে না। এই পরীক্ষাগুলো করতে গিয়ে দুটি অবস্থা তৈরি হতে পারে। একটি হলো দেখা যেতে পারে যে ডিএনএ নেগেটিভ অর্থাৎ ভাইরাস মৃত কিংবা সুপ্ত অবস্থায় রয়েছে। যদি ভাইরাস মৃত কিংবা সুপ্ত অবস্থায় থাকে তাহলে কোনো চিকিৎসা লাগে না। সেক্ষেত্রে 6 মাস কিংবা 1 বছর অন্তর অন্তর এইচবিভি ডিএনএ পিসিআর পরীক্ষাটি করে দেখে নিতে হয় ভাইরাস পুনরায় পুনর্জাগরিত হয়ে গেল কিনা বা সক্রিয় হয়ে গেল কিনা। যদি সক্রিয় হয় তাহলে চিকিৎসা নিতে হয়, আর যদি সক্রিয় না হয় তাহলে আর 10 জন সাধারণ মানুষ যেভাবে স্বাভাবিক জীবনযাপন করে ঠিক তেমনিভাবে স্বাভাবিক জীবনযাপন করা যায়। শুধুমাত্র দুটি কাজ করা যায় না। এক হলো কাউকে রক্তদান করা যায় না, দ্বিতীয় হলো হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা নেওয়া যায় না। আর যদি দেখা যায় এইচবিভি ডিএনএ পিসিআর পজিটিভ অর্থাৎ ভাইরাস সক্রিয় রয়েছে, জীবিত রয়েছে, সেক্ষেত্রে চিকিৎসা নিতে হয়। চিকিৎসাটি নিতে গেলে আমরা সিদ্ধান্ত নেই যে কি ধরনের চিকিৎসা দিব, মুখে খাওয়ার ওষুধ না মুখে খাওয়ার ওষুধের সাথে ইন্টারফেরন ইনজেকশন। আধুনিককালে বলা হয় মুখে খাওয়ার ওষুধের সাথে ইন্টারফেরন ইনজেকশন দিলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে দেখা গেছে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে মুখে খাওয়ার ওষুধটি বর্তমানে বেশ কার্যকরী হিসেবে বিবেচিত। সেক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ আমরা দিয়ে থাকি যে প্রতিদিন সকালে একটি করে ওষুধ খাবারের পরে গ্রহণ করা হয়। কমপক্ষে 10 বছর ব্যাপী এই ওষুধটি গ্রহণ করতে হয় এবং প্রতি 6 মাস কিংবা 1 বছর অন্তর অন্তর এইচবিভি ডিএনএ পিসিআর পরীক্ষা করে আমরা ফলো-আপে রাখি রোগীকে, যাতে আমরা দেখি যে ভাইরাস শরীর থেকে বের হয়ে গেল কিনা, ভাইরাস আনডিটেক্টেড হলো কিনা এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাসের রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে অর্থাৎ ওষুধের রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, ওষুধ অকার্যকর হয়ে গেল কিনা। এই অবস্থাগুলো আমরা দেখে নেই এবং রোগীর চিকিৎসার সফলতা এবং ফলো-আপটা আমরা করে থাকি। তাহলে এইচবিএসএজি পজিটিভ হলেই যে চিকিৎসা নিতে হবে তার জন্য আমরা অবশ্যই সচেতন থাকব। যদি ডিএনএ ডিটেক্টেড হয় সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে এবং সেই চিকিৎসাটি অবশ্যই কমপক্ষে 10 বছর ব্যাপী চালিয়ে যেতে হবে। কেন 10 বছর ব্যাপী চালাতে হবে? কারণ হলো এই ভাইরাসটি অত্যন্ত নটোরিয়াস অর্থাৎ খারাপ প্রজাতির ভাইরাস। সেটি লিভারের কোষের নিউক্লিয়াসের মধ্যে ঢুকে নিউক্লিয়াসের সাথে একটি জটিল বন্ধন তৈরি করে যাকে বলা হয় সিসিসি ডিএনএ অর্থাৎ 3টে সি ডিএনএ। এটি হলো কোভালেন্টলি ক্লোজড সার্কুলার ডিএনএ। এটি একটি জটিল বন্ধন তৈরি করে যা সহজে ভেঙে যায় না। এজন্য বলা হয় দীর্ঘমেয়াদে এই অ্যান্টিভাইরাল ওষুধটি খেলে পরে সেই বন্ধনটি ভেঙে যায় এবং ভাইরাসের আর অস্তিত্ব থাকে না। যে কারণেই বলা হয় দীর্ঘমেয়াদে এই ওষুধটি খেতে।
তাহলে আজ আমরা জানলাম এইচবিএসএজি পজিটিভ হলেই চিকিৎসা লাগবে কি লাগবে না। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।